কম থিওরি উইকলি এক্সাম 1 এর সলভ ক্লাসে আপনাদের স্বাগতম। তো প্রথম ম্যাথটাতে দেওয়া ছিল মডুলেশন ইনডেক্স m ইকুয়াল টু 0.5, যেটাকে মাঝে মাঝে মিউ দিয়েও প্রকাশ করা হয়। তো আমরা মিউ সমান কি জানি? মিউ সমান জানি হচ্ছে এমপি বাই এসি। এসি হচ্ছে কি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, তাই না? আর এমপি হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। তাহলে দেখেন মিউ দেওয়া আছে 0.5, এমপি এর ভ্যালু হচ্ছে আপনার, আমরা বের করবো এখান থেকে। আর এসি এই যে এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের এসি, ঠিক আছে? এসির ভ্যালু হচ্ছে 10। 10 বসা দেন, তাহলে এখান থেকে এমপি সমান আসতেছে হচ্ছে 0.5। ওকে, এমপি পেলাম। এখন বলছে যে ড্র দ্য সাইন ওয়েভ ফ্রম অফ অ্যান এম ওয়েভ। তো এম ওয়েভ আমরা কি জানি? এম ওয়েভ যখন ড্র করতে বলবে তখন আগে এনভেলপের ইকুয়েশনটা লিখবো, যে এনভেলপ সমান ডিটি সমান জানি আমরা এসি প্লাস এমটি, ঠিক আছে? তাহলে এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নেবেন, মানে ই ম্যাক্স সমান কত আসবে? এসি প্লাস এমটি এর ম্যাক্স, মানে মেসেজ সিগন্যালের ম্যাক্স কত? এমপি। আবার ই মিনিমাম যদি বার করেন তাহলে কি হবে? এসি মেসেজ সিগন্যালের মিনিমাম ভ্যালু এমপি। তাহলে ওগুলো বসায় দেন। সি ভ্যালু কত আমাদের? 10 প্লাস এমপির ভ্যালু আসতেছে হচ্ছে 0.5, সরি 0.5 না, এটা 5, এটা 0.5 ইন্টু 10 মানে 5, তাহলে 5 এটা আসতেছে 15, মানে এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালুটা। এনভেলপটা মিনিমাম কত আসবে? 10 মাইনাস 5, এটা আসতেছে 5। ওকে, তো এটা গ্রাফিক্যালি বলছে যে ড্র দা ওয়েভ ফ্রম, ড্র করতে বলছে। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে নেবেন, মাঝ বরাবর দিন। তাহলে এখানে আমার লাগবে কি? দেখেন বলছে প্রথম মিনিমাম ভ্যালুটা কত? 5। তাহলে আমরা এটা ধরলাম হচ্ছে 5, এটা যদি 5 হয় এটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে কি আমাদের 15। সিমিলারলি নিচেও আঁকে যান, -5 -10 -15। ওকে, তাহলে 5 এটা আমাদের 15, এটা কত? -5, এটা হচ্ছে -15। তাহলে দেখেন মিনিমাম ভ্যালু 5 থেকে শুরু করে ম্যাক্সিমাম কত পর্যন্ত এনভেলপটা যেতে হবে? 15 পর্যন্ত। তার মানে আমাদের এরকম হবে যে ওয়েবে যে বাউন্ডারিটা বলতে পারেন, যে এনভেলপটা এখান থেকে শুরু করে এইভাবে গিয়ে বাউন্স করে দেন, আবার নিচে এসে এভাবে বাউন্স করবে এনভেলপটা, ঠিক আছে? নিচেও ড্র করেন, -5 থেকে শুরু করে 15 পর্যন্ত। Okay, so এইভাবে টান দিয়ে একটু স্কেলিং করে নিবেন যাতে ভালো হয় আর কি। ঠিক আছে, এখন এর ভিতর দিয়ে যাবে কি আমাদের হচ্ছে যে ক্যারিয়ার, যেটা ক্যারিয়ারটা ফ্রিকোয়েন্সিটা, যেটা এটা ক্যারিয়ারটা সাইনোসয়েডাল, একটা ওয়েভ এর ভিতর দিয়ে বাউন্স করবে। ঠিক আছে, সেভাবে বাউন্স করে দিবেন ভিতরে একটা ঢেউ ওয়েভ আর কি, যেটা সাইনোসয়েডাল ওয়েভ। তো এটা ছিল 1 নম্বর। এরপর আসি তাহলে হচ্ছে 2 নম্বর ম্যাথে। এরপর 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে বলছে দ্য অ্যান্টেনা current of an transmitter is 8 ampere if only the carrier is sent, but increases to 0.93 ampere. The carrier is modulated by single sinusoidal wave. Determine the percentage modulation. Percentage modulation মানে হচ্ছে মিউ বের করতে বলছে। ওকে, মিউ বের করতে আমাদের কি কি লাগবে? মিউ বের করতে আমাদের লাগবে হচ্ছে এমপি বাই এসি, তাই না? এমপি কে এসি দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখেন the antenna current of an AM transmitter 8 ampere if only the carrier is sent. এই যে 8 অ্যাম্পিয়ার যে আপনি সার্কিটের ভিতর দিয়ে অ্যান্টেনার ভিতর দিয়ে পাঠাবেন সেই অ্যান্টেনাটার যে রেজিস্ট্যান্স আছে সেটাই কিন্তু এই 8 অ্যাম্পিয়ার কারেন্টের পাওয়ারটা অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তাহলে দেখেন আমি কিন্তু ক্যারিয়ারটা পাঠাইতে যেহেতু শুধু 8 অ্যাম্পিয়ার লাগছে, তার মানে ক্যারিয়ারটা কতটুকু পাওয়ার খাইতেছে? ক্যারিয়ার পাওয়ারটা বলা যায় হচ্ছে আই স্কোয়ার আর, তাই না সূত্র? তাহলে আর এর ভ্যালু বসা দেন, 8 স্কোয়ার আর আসতেছে, এটা হচ্ছে ক্যারিয়ার পাওয়ার। সিমিলারলি দেখেন এখন যখন আপনি 8.93 তে কারেন্টটা ইনক্রিজ করছেন তখন ক্যারিয়ার ইজ মডুলেটেড বাই দ্য ক্যারিয়ার ইজ মডুলেটেড বাই সিঙ্গেল সাইনোসয়েড। আপনি যখন এখন টোটাল 8.93 কারেন্ট দিবেন তখন আপনার টোটাল মডুলেটেড পাওয়ারটা যাবে, তো পি টোটাল তার মানে হবে আপনার হচ্ছে 8.93 স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, এটা টোটাল পাওয়ার, এটা হচ্ছে ক্যারিয়ার পাওয়ার। টোটাল পাওয়ার আমরা কি জানি? সাইড ব্যান্ড পাওয়ার প্লাস ক্যারিয়ার পাওয়ার, তাই না? সাইড ব্যান্ড পাওয়ার আর ক্যারিয়ার পাওয়ার যোগ করলে এটা পাওয়া যায়। তাহলে কিন্তু সাইড ব্যান্ড পাওয়ারটা বের করে ফেললাম, তাহলে 8.93 স্কোয়ার আর ক্যারিয়ার পাওয়ারটা বসাই দিই,
এটা আসতেছে 8 স্কোয়ার আর কে এর পাওয়ার ভ্যালুটা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে সাইড ব্যান্ড পাওয়ার আসবে হচ্ছে 8.93 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার টু আর, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সাইড ব্যান্ড পাওয়ার। তো সাইড ব্যান্ড পাওয়ারটা যদি একটু করে থাকেন, অ্যাম্পলিটিউড মডুলেশন যদি ভালো মতো পড়েন, তাহলে সাইড ব্যান্ড পাওয়ারের হিসাবটা দেখবেন হচ্ছে এরকম ছিল, এমপি স্কোয়ার বাই 4, ঠিক আছে। ওকে, কারণ টোটাল 1/8 এমপি স্কোয়ার প্লাস 1/8 এমপি স্কোয়ার করলে এভাবে এমপি স্কোয়ার বাই 4 আসতেছে আর কি, ঠিক আছে। তাহলে কিন্তু পিএস ইকুয়াল টু এমপি স্কোয়ার বাই 4, পিএস পেয়ে গেছি এমপি স্কোয়ার। আবার দেখেন কেরিয়ার পাওয়ারের সূত্রটা কি ছিল, কেরিয়ার পাওয়ারের সূত্রটা ছিল হচ্ছে আপনার এসি স্কোয়ার বাই 2, ঠিক আছে। তাহলে আমরা যদি এমপি কে এসি দিয়ে ভাগ করতে চাই, তাহলে একটা কাজ করেন, পিএস কে পিসি দিয়ে ভাগ করেন, পিএস কে পিসি দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে এমপি স্কোয়ার বাই এমপি স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু 2 বাই এসি স্কোয়ার। ওকে, তাহলে 2 2 4, তাহলে পিএস বাই পিসি ইকুয়াল টু আসতেছে আপনাদের এমপি স্কোয়ার, এখানে 2 দিয়ে গুণ, 2টা পাশে পাঠা দিই, ডিভাইড বাই এসি স্কোয়ার। তাহলে বসায় দেন পিএস আর পিসির মান। পিএস এর ভ্যালু কত, 8.93 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ইন্টু আর ডিভাইড বাই পিসির ভ্যালু কত, 8 স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে। এখন আসতেছে আমাদের আর আর ক্যান্সেল, তাহলে এমপি স্কোয়ার ডিভাইড বাই এসি স্কোয়ার। আমার লাগবে কি, এমপি বাই এসি লাগবে। তাহলে এখান থেকে আলটিমেটলি এমপি ডিভাইড বাই এসি ইকুয়াল টু আসতেছে হচ্ছে আপনার রুট ওভার অফ 2 ইন্টু 8.93 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ডিভাইড বাই 8 স্কোয়ার। এই তো এটা ক্যালকুলেটরে বসালে যা আসতেছে আর কি। তাহলে ক্যালকুলেটরে বসালে আসতেছে আপনাদের 0.701, তাহলে এটা পার্সেন্টেজ করলে 70.1%। ওকে, আন্ডার মডুলেশন আছে, ঠিক আছে। এরপর 3 নম্বর মেথডে আসেন, ড্র দ্য সার্কিট ফর এনভেলপ ডিটেক্টর এন্ড রাইট দ্য ফাংশন অফ ইচ এলিমেন্ট। মানে এনভেলপ ডিটেক্টরের যে সার্কিট আছে সেটা ড্র করতে বলতেছে। তো এনভেলপ ডিটেক্টরের সার্কিটটাতে আছে আপনার যা যা থাকে, আচ্ছা প্রথমে কি এখানে প্লাস মাইনাস এএম সিগন্যাল, অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল যেটা ট্রান্সমিটার থেকে আসবে, ঠিক আছে। ডিটেক্টর মানে কি, রিসিভারের সাইডটা আমরা ড্র করব। তারপর এখানে কি থাকবে, একটা রেকটিফায়ার থাকবে, দেন হচ্ছে আপনার একটা ক্যাপাসিটর দিতে হবে এখানে। তো রেকটিফায়ারটা করবে কি, রেকটিফায়ারটা করবে হচ্ছে আপনার এই যে এখানে এম যে সিগন্যালটা ছিল, এই যে এম যে সিগন্যালের যে নিচের যে পার্টটা সেটা বাদ দিয়ে জাস্ট উপরের পার্টটা নিবে, ঠিক আছে। আর ক্যাপাসিটরের কাজটা হচ্ছে কি, এখানে ক্যাপাসিটর হচ্ছে আপনার কি অ্যাকচুয়ালি ডিসি ব্লকার হিসেবে কাজ করে। আবার বলা যেতে পারে যে ক্যাপাসিটরটা দিয়ে আপনার এই যে টপ যে পজিশন গুলো, টপ টপ যে ভোল্টেজটা সেটাকে ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। মানে মেইনলি হচ্ছে ডিসি ব্লকার আর টপ ভোল্টেজটা, রিপলটা ডিটেক্ট করার জন্য। ওকে, আর সাবমেইনলি কি থাকবে, একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের একটা আপনার হচ্ছে ভি আউটপুটটা পাবেন আর কি, ঠিক আছে। এটা ছিল হচ্ছে এনভেলপ ডিটেক্টরের সার্কিট, সহজ। তাহলে এরপর হচ্ছে আসি হচ্ছে আমরা 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ বলছে কি, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং ফিগার a প্লাস এমটি কস ওমেগা সিটি। এখানে এখানে একটা সাইন ওমেগা সিটি দিয়ে এখানে ক্রস দাও মানে মাল্টিপ্লাই হবে। সাপোজ ধরেন এখানে এখানে সুবিধার জন্য যে এই জায়গায় সাপোজ যে আউটপুটটা এটা ধরেন ওয়াইটি, মানে দিতে যে আউটপুটটা বের আসবে, তাহলে ওয়াইটি সমান কি লেখা যায়, ওয়াইটি সমান লেখা যায় হচ্ছে আপনার a প্লাস এমটি কস ওমেগা সিটি, এটাকে কি দিয়ে গুণ, সাইন ওমেগা সিটি দিয়ে গুণ, ঠিক আছে। তো আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সাইন 2 থিটা, ইন্টারমিডিয়েটে পড়ছিলেন 2 সাইন থিটা ইন্টু কি কস থিটা। ওকে, তার মানে একটা 2 লাগবে, দেখেন তাহলে এখানে একটা হাফ নিয়ে 2 লাগাই দিই, হাফ নিয়ে এখানে একটা 2 যদি লাগাই দিই, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি আসে, সাইন 2 থিটা, তাই না। তাহলে a প্লাস এমটি ইন্টু সাইন 2 ওমেগা সিটি। এখন দেখেন একটা লো পাস ফিল্টার দেওয়া আছে, তো এখানে কিন্তু আমার 2 ওমেগা সি কম্পোনেন্ট। এখন মনে মনে চিন্তা করবেন, মানে সবসময় মুখস্থ করবেন যে লো পাস ফিল্টার যখনই বলা থাকবে এটা ওমেগা সি তে কাট করবে, ঠিক আছে। মানে ওমেগা সি এর পরে আর কোনো ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে না, যেহেতু এটা 2 ওমেগা সি কম্পোনেন্ট, তার মানে এটা পাস করতে দিবে না। তার মানে আলটিমেটলি লো পাস, যে আফটার লো পাস
যে আফটার লো পাস ফিল্টার ওয়াইটি বিকাম কি হয়ে যাবে 0, কারণ যেহেতু 2 ওমেগা সি কম্পোনেন্ট সে যাইতে দিবে না, তারপর তো আর ডিসি ব্লকার ইউজও করার দরকার নেই, মানে ইউজ করলেও কি আর, যেহেতু 0 এসে 0, তার মানে আউটপুট এক কথায় 0 পেয়ে যাবেন, ঠিক আছে, মানে এটা হচ্ছে 0। ওকে, এবার 5 নম্বর ম্যাথে আসি। আচ্ছা, 5 নম্বর ম্যাথে বলছে কি যে an AM voltage, আচ্ছা, an AM voltage is represented by the expression of V equal to 5, V equal to 5 1 plus 0.6, তো এগুলো দেওয়া আছে আর কি। এটা আছে আপনার তাহলে যেহেতু দেখেন এখানে এম ভোল্টেজের এটা কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তাই না? আর এখান থেকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পাওয়া গেছে, এই যে এখানে যেটা 5, এটা হচ্ছে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। আচ্ছা, দেখি হোয়াট আর দ্য ম্যাক্সিমাম মিনিমাম এন্ড ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ দ্য এম ওয়েভ, মানে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বের করতে বলছে। মানে বলতে পারেন যে এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু আর এনভেলপের মিনিমাম ভ্যালুটা চাইছে। তো আমরা এখন এনভেলপ মানে কি জানি, এনভেলপ মানে পড়ছে হচ্ছে ইটি ইকুয়াল টু এসি প্লাস এমটি, তাই না? তাহলে ইনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে? ইনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে এসি প্লাস এমটি এর কি ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? ওকে, ঠিক আছে, এসি প্লাস এমটি এর ম্যাক্সিমাম ভ্যালু। তো এখানে দেখেন এসি কত আসবে, আমি যদি একটু ভালো মতো লিখি আবার, যে ওয়েবটাকে যদি আমি 5টা দিয়ে যদি মাল্টিপ্লাই করি ভিতরে, তাহলে 5 প্লাস 5 ইন্টু 0.6 মানে 3 cos 6280t, ওকে, সাইন টোয়াইস পাই ইন্টু 10⁴ ইন্টু টি। তার মানে জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাদের মেসেজ সিগন্যাল এটা, তাই না? এই যে এটার সাথে যদি কম্পেয়ার করি, এসি প্লাস এমটি, ওকে, তারপর কি কস ওমেগা সিটি ছিল, তো আমাদের এখানে যেটা থিওরিতে পড়ছেন বেশিরভাগ যে কস ক্যারিয়ার, এটা জাস্ট এখানে সাইন ক্যারিয়ার, ওকে। তাহলে দেন কম্পেয়ার যদি করা যায়, তাহলে এসি সমান কি 5, আর এমটির যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে কত 3, বা বলতে পারেন যে এমটি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 3 হবে, তাই না? আর এমটি এর মিনিমাম ভ্যালু কত হবে -3 হবে। এই যে এটা কিন্তু আপনার এমটি ফাংশনটা, কস এর ম্যাক্সিমাম ভ্যালু 1 যেহেতু হয়, তার মানে এমটি এর ম্যাক্সিমাম ভ্যালু 3, আবার কস এর মিনিমাম ভ্যালু যেহেতু -1, তার মানে এমটি এর মিনিমাম ভ্যালু কত -3। তাহলে এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু আমরা বের করবো এখানে, এমটি এর ম্যাক্সিমাম ভ্যালু বসে, তাহলে দেখেন এসি হচ্ছে 5 আর এমটি এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3, তাহলে আসতেছে 8। তারপর এনভেলপের মিনিমাম ভ্যালু বের করেন। মানে এনভেলপটা আসলে কি বোঝায় আপনার, অ্যামপ্লিটিউডের এম ওয়েভের অ্যামপ্লিটিউড বোঝায় আর কি। সেই এম ওয়েভের অ্যামপ্লিটিউডের আমরা আবার ম্যাক্সিমাম ভ্যালু বের করছি, কারণ বলছে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, মানে এনভেলপটাই কি এম ওয়েভের অ্যামপ্লিটিউড বোঝায়। সেই অ্যামপ্লিটিউডের মিনিমাম আর ম্যাক্সিমাম বের করলাম, তাহলে এসি মাইনাস প্লাস কি হবে, এমটি এর মিনিমাম ভ্যালুটা বসাইতে হবে এই জায়গায়। তাহলে এটাতে এসি তো 5 আর এমটি এর মিনিমাম ভ্যালু 3, তার মানে 2, ওকে। তারপর হোয়াট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস আর কন্টেন্ট ইন দ্য মডুলেটেড ওয়েভ এন্ড হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ ইচ কম্পোনেন্ট, সবগুলো কম্পোনেন্টের অ্যামপ্লিটিউড বের করতে বলছে। এটার জন্য আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে এই জায়গায়। আমি যদি এখান থেকে আসি, তাহলে দেখেন 5 সাইন, তো আমি গুণ করে দিচ্ছি আর কি, এটা টোয়াইস পাই ইন্টু 10⁴ ইন্টু টি, প্লাস 3 কস 6280t ইন্টু সাইন 2 পাই ইন্টু 10⁴ ইন্টু টি, ওকে। তো এটা তো সাইন হয়ে আছে 2 পাই ইন্টু 10⁴টি, প্লাস এখানে করবো একটা 3/2 নিব, নিয়ে এটাকে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তার মানে তখন সূত্রটা হবে কি 2 সাইন এ কস বি সূত্র অ্যাপ্লাই করবো। 2 সাইন এ কস বি মানে কি সাইন এ প্লাস বি, এটার সাথে যোগ হবে এটা, বা 2 কস সাইন বি এর সূত্র অ্যাপ্লাই করা যায়, একই কথা। এটার সাথে যদি যোগ দিই, তার মানে 2 পাই ইন্টু 10⁴ এর সাথে 6280 যোগ, আবার প্লাস কি এটার সাথে এটা বিয়োগ, 2 পাই ইন্টু 10⁴ মাইনাস 6280 ইন্টু টি, ওকে। তাহলে 5 সাইন 2 পাই ইন্টু 10⁴টি প্লাস 3/2 ইন্টু সাইন, সেটা আমাদের সব যদি করি, দেখেন এটা হচ্ছে যদি এখান থেকে 2 পাই
কমন নেই আর কি, 6280 কে 2 দিয়ে ভাগ করে নিব, তাহলে হবে কি ফ্রিকোয়েন্সিটা একবারে বেড়ে আসবে। 10⁴ প্লাস হচ্ছে কত, 6280 কে 2 দিয়ে ভাগ, তাহলে আস্তে আস্তে হচ্ছে 999.5 আসতেছে। ঠিক আছে, সিমিলারলি যদি পরের স্টেপটাতে যাই, এতটুকু জায়গায় যদি ক্যালকুলেশন করি, তাহলে প্লাস সাইন কত, এখান থেকে একটা 2 বাইরে আনবো, 2 যদি বাইরে আনি তাহলে 10⁴ মাইনাস কত, 999.5। ওকে, তাহলে এটা আসলে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি বলছে যে হোয়াট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস আর কন্টেন্ট ইন দ্য মডুলেটর, হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দিস কম্পোনেন্ট। তাহলে একটু খেয়াল করেন, আর প্রথম যে ফ্রিকোয়েন্সিটা সেটা বলা যাচ্ছে এটা হচ্ছে কি আপনার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা, আর এখানে বাকি আরো দুটো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে, এইটা এবং এইটা। ওকে, আর অ্যামপ্লিটিউড একটা মুখস্থ কথা মনে রাখবেন যে এটার অর্ধেক, আবার এই 3/2 এরও কি অর্ধেক, 3/2 কে অর্ধেক করলে কত হয়, 3/4 হয়। ওকে, তাহলে 5/2 কে অর্ধেক করলে, দেখেন 5/2 কে 3/2 কে অর্ধেক করলে 3/4 হচ্ছে, 5/2 কে অর্ধেক করে ফেলবো, মানে অ্যামপ্লিটিউড সবসময় অর্ধেক হয়, কোনো কথা নেই, যে কম্পোনেন্ট গুলো থাক সেটার কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে অ্যামপ্লিটিউড গুলো। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি স্কেল স্পেকট্রামটা ড্র করবো 10⁴, মানে এটা হচ্ছে এফসি, এফসি সমান কত, 10⁴, 10⁴ কে লেখা যায় কি 10 ইন্টু 10⁻³ মানে 1 কিলো হার্টস। ওকে, আর বাকি কম্পোনেন্ট গুলা যদি হিসাব করি F1, এটা যদি F1 ধরি তাহলে এটা কত আসতেছে, 1, এটা আসতেছে 1 প্লাস 1.99, মানে অ্যারাউন্ড 2 ধরা যায় আর কি, 1.9999 কিলো হার্টস। ওকে, আর একটা কম্পোনেন্ট যেটা আসতেছে F2, এটা যদি হিসাব করেন সেটা কত, 1 মাইনাস 999, 1 মাইনাস 0.999 আসতেছে আপনার, আর এখানে একটু ভুল হয়ে গেছে, এটা 1 কিলো হার্টস না, এটা হচ্ছে আপনার 10 কিলো হার্টস, তাই না, 10 কিলো হার্টস। ওকে, তার মানে এটা আসবে হচ্ছে 10.99, আর এটা হচ্ছে 10 থেকে 0.99 মাইনাস যদি করি আমি, তাহলে আসতেছে 9.0, মানে অ্যারাউন্ড 9 ধরা যায়, 9 কিলো হার্টস। ওকে, তো এগুলো আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করবো, একটা 10, একটা 10.99 আর একটা 9। ঠিক আছে, সেটা পরের স্লাইডে ড্র করি, তাহলে দেখেন ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আমরা এখানে ড্র করবো। এবার নিবেন, নিয়মটা হচ্ছে তুমি কি ক্যারিয়ারটা ড্র করে, ঠিক আছে, তুমি হচ্ছে ক্যারিয়ারটা ড্র করে দেন, এটা হচ্ছে এই উপরে। Okay, এটা হচ্ছে আপনার এফসি, ক্যারিয়ারের ভ্যালুটা কত ছিল, ক্যারিয়ার ভ্যালু ছিল 10 কিলো হার্টস, তাই না। ক্যারিয়ারের পরের যে কম্পোনেন্টটা, আচ্ছা এটার অ্যামপ্লিটিউড কত, 5/2। তারপর ক্যারিয়ারের পরের যেটা সেটার কম্পোনেন্ট ছিল হচ্ছে আপনার 10.99, মানে আরো 11 ধরা যেতে পারে আর কি, তাই না, 10.9 মানে 11 ধরতে পারেন, এটা হচ্ছে 11, এটার অ্যামপ্লিটিউড কত, 3/4। ওকে, বুঝছে, 3/2 কে অর্ধেক করে নিছি। আবার আরেকটা আছে আপনার এই যে এখানে, তবে একটু আট করার সময় খেয়াল করবেন যে এখান থেকে এখানের স্পেসিং যত, এটা থেকে এটা স্পেসিংটা যত তত হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো এখন আরেকটা ব্যাপার আছে যে, আচ্ছা এটা 9 কিলো হার্টস, তো এটা যেটা লিখছেন ঠিক হুবহু নেগেটিভ পার্টটা এখানে ড্র করতে হবে, তাহলে 5/2, এটা হচ্ছে আপনার -10, তাহলে এখানে আসতেছে আপনার -9, আর এখানে কি আপনার -11। ওকে, তাহলে এটা -11, আচ্ছা -9। ওকে, তাহলে এরপর আসি হচ্ছে আপনার 6 নম্বর, এটা ছিল 5 নম্বর করলাম এতক্ষণ। ওকে, 6 নম্বর ম্যাথে আসি। So one output to an AM double sideband full carrier, মানে উইথ ক্যারিয়ার বলতে উইথ ক্যারিয়ার ডাবল সাইডব্যান্ড ডিএসবি ডাব্লিউসি এভাবে বলেন, উইথ ক্যারিয়ার ফুল ক্যারিয়ার একই কথা। 800 কিলোহার্টজ ক্যারিয়ার বলছে ইজ অ্যান 800 কিলোহার্টজ ক্যারিয়ার উইথ অ্যান অ্যাম্পলিটিউড অফ 40 ভোল্ট। ক্যারিয়ার ভোল্টেজ দেওয়া আছে, and the second input is a 25 kilohertz modulated signal whose amplitude is sufficient to produce a plus minus 10 volt change in the amplitude
দ্য এনভেলাপ। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে এনভেলাপের সূত্র তো আমরা পড়লাম এসি প্লাস এমটি। এসিটা কিন্তু কনস্ট্যান্ট, তার মানে চেঞ্জটা করতেছে কি? চেঞ্জটা করতেছে আমার হচ্ছে এমটিটা, তাই না? যে এমটিটা কি করতে পারবে, যে ম্যাক্সিমাম হইলে এটাও ম্যাক্সিমাম হবে। তার মানে এসি থেকে সে কি করবে, ম্যাক্সিমাম ম্যাক্স কত 10 ভোল্ট দেখেন বাড়াতে পারবে, আবার কমাই দিতে পারবে কত, -10 ভোল্ট কমাই দিতে পারবে। তার মানে এইটা হচ্ছে আপনার এমটি এর ভ্যালু, যে এমটিটা কি করছে 10 ভোল্ট বাড়াই দিতে পারবে, আবার এমটিটা কি 10 ভোল্ট কমাই দিতে পারবে। ঠিক আছে, তার মানে এখানে বলতে পারেন যে এমটির, আমরা এমটি সমান কি জানি, এমপি কস ওমেগা এমটি, তাই না? এই যে এমপির ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10 কস ওমেগা এমটি। আচ্ছা, এখানে বলছে যে মডুলেশন কোএফিসিয়েন্ট এন্ড পার্সেন্টেজ মডুলেশন। মডুলেশন কোএফিসিয়েন্ট মানে মিউ বার করতে বলতেছে, মিউ কে তারপরে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়ে যাবে। তো মিউ বের করার সূত্র কি, এমপি বাই এসি। তো এমপি তো জানলেনি 10, আর এসি কত আমাদের, এসি হচ্ছে 40। তাহলে 10/40, ওকে, 10/40, এটা হচ্ছে 0.25, পার্সেন্টেজ করলে আসতেছে 25%। ওকে, এটা হলো এ নাম্বার, মানে মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট, আবার পার্সেন্টেজ ওই এক, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়ে যায়। তারপর বি নাম্বার বলছে কি, ড্র দা আউটপুট ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করতে বলছে। তো দেখেন, যেটা একটু আগে অ্যাপ্লাই করলাম ওটা যদি অ্যাপ্লাই করি, আগে আমাদের কি ক্যারিয়ার ড্র করতে হবে, তাই না? লাইন নেন একটা, এখানে ধরেন এটা হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার অ্যাম্পলিটিউড কত, অর্ধেক হয়ে যাবে, যেহেতু ক্যারিয়ার অ্যাম্পলিটিউড বলছে এখানে 40, 40 হয়ে যাবে কত, 20। ঠিক আছে, 40 হয়ে যাবে কত আমাদের, 20 হয়ে যাবে, 20 ভোল্ট। আর যেটা ইয়ার যেটা অ্যাম্পলিটিউড সেটা হয়ে যাবে 4 ভাগ, মানে 10, যেটা বলতে পারেন যে কি, এটা মেসেজ সিগন্যালের যে অ্যাম্পলিটিউড যেটা, সেটার অ্যাম্পলিটিউড হয়ে যাবে কি 10/4। ওই যে প্রথমে একটু আগে দেখলেন না যে 10/2 করে, আবার সেটার আবার অর্ধেক করা লাগছে এই যে এই ম্যাটটাতে, এই যে এখানে 3/2 করে, দেন সেটাকে আবার 2 দিয়ে ভাগ করছে। সিমিলারলি 3 কি ছিল, 3 তো ছিল আপনার হচ্ছে ওই যে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড, সেটাকে 2 দিয়ে ভাগ করা লাগছে, ওটা দিন আবার ভাগ করা লাগছে। এই জন্য এখানে এই সিমিলার কাজটা করবো এই জায়গায়, যে 10 কে 4 দিয়ে ভাগ করতে হবে, 10 কে 2 দিয়ে ভাগ করে আবার 2 দিয়ে ভাগ, 10/4, তাহলে আসছে 5/2, 2.5 পর্যন্ত উঠবে আরেকটা অ্যাম্পলিটিউড, আচ্ছা 2.5। তাহলে আপনার ইয়াটা হবে কি, যে দেখেন কেরিয়ার এটা কত 800, তাহলে একটা কথা হবে 800-র সাথে 25 যোগ হবে, যে the second input is 25 kilohertz modulating signal, ওকে। আচ্ছা, আপনার one output to an modulator is 800 kilohertz carrier with an amplitude of 40 volt, second input to a, আচ্ছা এটা আসলে আউটপুট না, এটা ইনপুট হইতো, এটা করে ফেলছে, এটা আসলে ইনপুট হইতো, ঠিক আছে। বলছে যে সেকেন্ড ইনপুট ইজ 25, মানে এটা হচ্ছে প্রথম ইনপুট ক্যারিয়ার দিছে না, পরের ইনপুটটা আমি কি দিছি, একটা হচ্ছে মেসেজ সিগন্যাল দিছি যেটা, ঠিক আছে। সেটা অ্যাম্পলিটিউড কত যাবে, 10 কে 4 ভাগ করতে হবে 4, তাহলে 25 বলছে, তার মানে 800-র সাথে হচ্ছে 25 অ্যাড করে দেন, আর 25 রিডিউস করেন, 825 কিলোহার্টজ, ওকে। 825 কিলোহার্টজ এখানে গিয়ে উঠবে 2.5 পর্যন্ত, আবার 825 যাচ্ছে, 825, 800 থেকে 25 বিয়োগ করেন, তাহলে কত আসতেছে, -25, 775। আবার নিয়ম কি, ঠিক নেগেটিভ সাইডটা ড্র করে দিতে হবে, নেগেটিভ পার্টে, এটা 800 হলে এখানে কত, -800, বুঝতে কথা, এর পাশে যার কারণে তার নেগেটিভ পার্টটা, 825 হলে এটা -825, ওকে, -825, আর এটা কি প্লাস, সরি -875, -825, ওকে। তারপর বলছে ড্র দ্য এনভেলপ এন্ড লেভেল ইট, সি নাম্বার এনভেলপ। তো যেহেতু আগের কোশ্চেনে দেখলেনি, আবার বলি, সেটা হচ্ছে এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু কত, এমটি এর ম্যাক্সিমাম, এমটি এর ম্যাক্সিমাম কত আমাদের 10, তাহলে এসি তো 40, 40 আর 10 যোগ করলে আসতেছে 50, তো ধরেন সাপোজ এটা হচ্ছে 50 লেভেল, আর 40 থেকে 10 বিয়োগ করলে 30, তো সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের 30, ওকে। তাহলে এরকম আসবে এটা,
এইভাবে আগে যে বাউন্ডারিটা এটা ক্রস করে ম্যাক্সিমাম, এটা দেখেন মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম পর্যন্ত। সিমিলারলি এখানে ড্র করতে হবে, এটা হচ্ছে -30, এটা কত আমাদের -50 ধরেন, তাহলে এটা যেভাবে ড্র করে দিব বাস শেষ। দেন আমি কি করব, এর উপর দিয়ে, আচ্ছা আমাকে অবশ্যই এনভেলপটা ড্র করতে বলছে, জাস্ট আর কিছু ড্র করতে বলেনি, তো আমাদের এই বুঝলে অ্যান্সার শেষ। তাহলে এরপর 7 নম্বর ম্যাথে আসি। So in an AM system, the modulating signal is sinusoidal, frequency FM hertz. Okay, modulating signal is sinusoidal. Modulating signal মানে যাকে আপনি মডুলেট করবেন। If 80% modulation is used, মানে এটা সাইনোসয়েডাল বলে দিচ্ছে, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এমপি, তাই না? বুঝতে পারলাম। 80% মডুলেশন ইজ ইউজড, 80% মডুলেশন ইউজ করা মানে হচ্ছে মিউ এর ভ্যালু হচ্ছে 0.8 দেওয়া আছে। Then find the ratio of total sideband power in the modulation signal to the total power, মানে total sideband power, find the ratio of total sideband power in the modulation signal to the total power. Sideband কে total power দিয়ে ভাগ করতে বলছে। তো খুবই সোজা, আবারও দেখেন সাইড ব্যান্ড কে টোটাল পাওয়ার দিয়ে ভাগ করতে বলছে, ঠিক আছে? এই দুটো রেশিও চেয়েছে। তো সাইড ব্যান্ড পাওয়ার মানে কি, এমপি স্কয়ার বাই 4, টোটাল পাওয়ার মানে কি এসি স্কয়ার বাই 2, তাহলে আলটিমেটলি এটা আসতেছে এমপি স্কয়ার ডিভাইড বাই এসি স্কয়ার ইনটু কত, একটা 2 আসবে, কোনো 1 আসবে, তাই না? 4। তাহলে এখানে আপনি সব বসায় দেন, এমপির ভ্যালু এসির ভ্যালু সব আচ্ছা এমপি বাই এসি মানে কিন্তু মিউ, তার মানে কি আসবে হাফ ইনটু মিউ স্কয়ার। ওকে, এটাই হচ্ছে আপনার হচ্ছে সাইড ব্যান্ড কে টোটাল পাওয়ার দিয়ে যদি ভাগ করেন, এটা রেশিও 0.5 ইন্টু মিউ স্কয়ার, মিউ স্কয়ার কত 0.8 এর উপর স্কয়ার, 8/25। ওকে, রেশিওটা মানে 8:25 আসবে। সাইড ব্যান্ড পাওয়ার বলছে, টোটাল পাওয়ার বলে নাই, টু দ্য টোটাল পাওয়ার, সাইড ব্যান্ড কে টোটাল পাওয়ার রেশিও দিয়ে ভাগ করতে বলছে। ওকে, একটু ভুল হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে একটু ভুলে গেছি, সেটা হচ্ছে টোটাল পাওয়ার এসি স্কোয়ার বাই 2 না, টোটাল পাওয়ার তো আসলে কি আপনাদের কেরিয়ার পাওয়ার প্লাস হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার, তাই না? ওকে, এখানে একটু ভুলে গেছে, এটা কেরিয়ার পাওয়ার প্লাস সাইড ব্যান্ড পাওয়ার হবে টোটাল পাওয়ার, ঠিক আছে? তার মানে বলতে পারেন যে সাইড ব্যান্ড পাওয়ারটা কি ইউজফুল পাওয়ার, আর টোটাল পাওয়ার কেউ যদি ভাগ দেন এটা কিন্তু এফিসিয়েন্সি বুঝায়, তাহলে এটা দিয়ে সরাসরি করা যেতে পারে, অথবা প্রুভ করা এফিসিয়েন্সি সূত্র কি মিউ স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস মিউ স্কয়ার, এটা দিয়ে হবে, এটা দিয়ে করার দরকার নেই, এটা ভুল হয়ে গেছে এই জায়গাতে। ওকে, আসবো না, আমরা এখানে হচ্ছে মিউ এর মান বসাই দিব, এখন শেষ। মিউ কত 0.8, আসলে কি এফিসিয়েন্সি মানেও কি ছিল, টোটাল সাইড ব্যান্ড পাওয়ার ডিভাইড বাই টোটাল পাওয়ার। ওকে, এই সাইড ব্যান্ড পাওয়ারটাকে ইউজফুল পাওয়ার বলে, আর এটা হচ্ছে টোটাল পাওয়ার, এটা ঠিক আছে? টোটাল সাইড ব্যান্ডকে টোটাল পাওয়ার দিয়ে ভাগ করলে কি এফিসিয়েন্সি পাওয়া যায়, আসলে আমাদের এখানে এফিসিয়েন্সি বাইর করতে বলছে, বলা যায়। তাহলে 0.8 স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস 0.8 এর উপর স্কয়ার, তাহলে 0.8 স্কয়ার 2 প্লাস 0.8 এর উপর স্কয়ার, 8/33, এটা অ্যান্সার। ওকে, পরের ম্যাথে আসি। So given a two modulator shown in the following figure, the input signal consists of voice signal occupying the frequency band 0.3 to 3.4 kilohertz. Okay, যে একটা সিগন্যাল আছে, সেই সিগন্যালটা হচ্ছে এরকম টাইপের, যদি আমি ড্র করি, দেখেন সিগন্যালটা এখানে ড্র করি, এখানে মানে অনেক কয়েকটা গ্রাফ ড্র করবো আর কি আমি, ঠিক আছে? একদম মানে এটা গ্রাফ দিয়ে বোঝার ট্রাই করবো, আর কিচ্ছু করতে হবে না, একদম গ্রাফ দিয়ে বোঝার ট্রাই করবো, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না। তাহলে দেখেন এখানে বলছে যে input signal consists of a voice signal occupying the frequency band 0.3 to 3 point, তার মানে ধরেন এটা সাপোজ 0.3 আর এটা ধরেন সাপোজ আপনার 3.4, তার মানে এরকম একটা সিগন্যাল পাওয়া যাবে 0.3 থেকে 3.4, ধরেন এরকম একটা ব্যান্ডউইথ আর একটা সিগন্যাল। ওকে, সরি, এরকম ধরলাম আর কি, সাপোজ যে এটা হচ্ছে আপনাদের ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যাল এটা কি আপনাদের অ্যামপ্লিটিউড, and most of the two oscillator frequencies have the values f1 100, দেখেন প্রথম যে f1 এর ভ্যালু দিয়ে দিছে 100 কিলোহার্টজ,
এটা হচ্ছে আপনার প্রোডাক্ট মডুলেটর, মানে জাস্ট কি এমটি এর সাথে এটা গুণ করবে, এমটি এর সাথে এটা মাল্টিপ্লাই করবে এটা। ঠিক আছে, তো এমটি এর সাথে যখন মাল্টিপ্লাই করবে তখন করবে কি, সে 100 কিলোহার্টজ অ্যাড করবে, আবার 100 কিলোহার্ট কি রিডিউস করবে। এটা মুখস্থ কথা, মুখস্থ করবেন এভাবে যে 100 কি করবে, 100 কিলোহার্ট একবার অ্যাড করবে, আবার 100 কিলোহার্টজ কে একবার মাইনাস করবে সে। তাহলে এখানে একটু দেখেন, জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু আপনার এম ওমেগা ভার্সাস, সরি এম ওমেগা না, এম এফ ভার্সাস হচ্ছে এম এফ ভার্সাস এফ এর গ্রাফ। এম এফ ভার্সাস এফ এর গ্রাফে কি, যখন এরকম একটা থাকবে অবশ্যই তার আরেকটা পার্ট এরকম একটা ড্র করতে হবে, এটা বুঝতে কথা, যে ঠিক নেগেটিভ সাইডে আরেকটা পার্ট এরকম তার রিফ্লেকশন একটা পার্ট ড্র করে দিতে হবে। ঠিক আছে, আর দেখেন এটা হচ্ছে 0.3, এটা কত আপনার 3.4, এটা -0.3, এটা কত -3.4। আচ্ছা, আমি আপনাদের খাতায় উঠলে এক্সামের খাতাগুলোতে দেখলাম আমি একটা অনেকেই ভুল করছেন এবং অনেকে অনেক কঠিন কঠিন স্টাইলে সলভটা করছেন, মানে এত কিছু না, এম এফ এর ডায়াগ্রাম ড্র করা শিখবেন, যেখানে 0.3 to 3.4 দিয়া জাস্ট কোনো কথা নাই, এটা হচ্ছে একটা রিফ্লেকশন বলতে পারেন, যে ওয়াই এক্সিস এর রেসপেক্টে একটা রিফ্লেকশন গ্রাফ এখানে ড্র করা নিয়মিত, যে পজিটিভে থাকলে তার নেগেটিভ পার্টও থাকা লাগবে, যে পজিটিভ থাকলে তার নেগেটিভ পার্টও থাকা লাগবে। ওকে, আর এখানে অ্যাম্পলিচিউড অবশ্যই কি অর্ধেক হয়ে গেছে, তো ওটা নিয়ে তো টেনশন করতে হবে না আমাদের, ওটা লাগবে না আর কি। আর এখন দেখেন যখন F1 দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে 100 কিলোহার্টজ দিয়ে যখন মাল্টিপ্লাই করবো, তখন হবে কি গ্রাফটা, যে বলছিলাম যে প্রত্যেক এইগুলোর সাথে 100 কিলো যোগ হবে। তাহলে একটু খেয়াল করেন, ওয়েভটা শিফট হয়ে যাবে, আপনি যদি 3.4 এর সাথে 100 যোগ করেন কত আসে, 100 যোগ 3.4, 103.4, গ্রাফটা ডানে সরবে আরো। এই গ্রাফটা এটাও অ্যাড করবেন, এটাও অ্যাড করবেন, নিয়ম হচ্ছে এরকম, যে যখনই কস দিয়ে গুণ করা হয় তখন কি হয়, এর যে কসের ভিতরে যে ফ্রিকোয়েন্সিটা আছে 100, সেটা হবে কি আপনার এই যে এখানে যে আমি ড্র করছি ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা যেটা ড্র করছি, এর সাথে অ্যাড করে দিব, মানে 3.4 এর সাথে 100, আবার 0.3 এর সাথে 100 অ্যাড, গ্রাফটা এক কথা একদম রাইট শিফট করবে। ঠিক আছে, টাইপ শিফট করা মানে গ্রাফটা এরকম হয়ে যাবে। তাহলে দেখেন এটা আসতেছে কত আপনার 103, এটা আসতেছে কত 100.3। ওকে, আচ্ছা দেখেন এটাও তো শিফট করবে, যেহেতু পুরো 100 দিয়ে গুণ করছেন, মানে এটাকেও এটাকেও সিমিলারলি এটাকেও শিফট করাইতে হবে। তাহলে 100 থেকে 0.3 মাইনাস করেন, 100 মাইনাস 0.3, আমরা অ্যাড করে দিচ্ছি খালি, কিছুই না। এটা আসতেছে 99.7, আর এটা আসবে 99.7, মানে গ্রাফটা এরকম আসবে শিফট করলে। ঠিক আছে, তাহলে এটা আসতেছে আপনাদের 99.7, আর ওটা কত 100 মাইনাস 3.4, এই যে 3.4টা বিয়োগ হবে, মানে এক কথায় 100, এটার সাথে যোগ, এটার সাথে যোগ, এটার সাথে যোগ, এটার সাথে যোগ, তাহলে 3.4 বিয়োগ করলে কত আসে 96.6। ঠিক আছে, এরকম এরকম ভাবে শিফট করে দেখেন, রাইট রাইট শিফট করছে এভাবে। মাঝখানে কি আছে আপনার, এই যে মাঝখানে যেটা এখানে আরো যদি দিই, এখানে হচ্ছে এটা ক্যারিয়ার, ক্যারিয়ার কত 100, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যে 100। ওকে, 100 হচ্ছে ক্যারিয়ারটা আছে। এখন আপনার বলছে কি যে হয়ে গেল, হ্যাঁ এখানে দেখেন প্রথমে sidebands of double sideband suppressed carrier modulator appear at the two product modulators, সাইডব্যান্ডস গুলা কত আর কি, ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলা বাইর করতে বলছে আপনার। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, এখানে ভি1টি তে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত 96.6 থেকে 99.7, আবার 100.3 থেকে 100.3 থেকে 103.4 পর্যন্ত। এখন যখন আমি একটা ব্যান্ড পাস ফিল্টার নিব, সেই ব্যান্ড পাস ফিল্টার বলে দিচ্ছে যে অ্যাজুম দ্যাট দ্য ফার্স্ট ব্যান্ড পাস ফিল্টার অনলি পাসেস আপার সাইড ব্যান্ড, এটাকে কি বলে আপার সাইড ব্যান্ড বলে, আর এটা কি লোয়ার সাইড ব্যান্ড না, এলএসবি বলে না। তাহলে যদি শুধুমাত্র আপার সাইড ব্যান্ডটা পাস করতে দিবে, মানে সে শুধুমাত্র এতটুকু জায়গা পাস করতে দিবে। ঠিক আছে, এই যে এতটুকু জায়গা পাস করতে দিবে, এতটুকু জায়গা আসবে। তাহলে দেখেন যেহেতু এতটুকু জায়গা শুধু আসবে আপার সাইড ব্যান্ডটা, তার মানে পরের স্টেপে গিয়ে এরকম হবে আর কি, তাই না? আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে যেহেতু এরকম শিফট হচ্ছে ভালো কথা, কিন্তু এটা নেগেটিভ পার্টও কিন্তু থাকবে বাম পাশে হুবহু। ঠিক আছে, তার মানে এটার হুবহু নেগেটিভ পার্ট একটা রিফ্লেকশন ড্র করতে হবে, নিয়মই হচ্ছে এরকম। তাহলে একটা নেগেটিভ পার্ট যদি ড্র করেন এরকম পাচ্ছেন, দেখেন এটা কিন্তু ড্র করা জরুরি, নাহলে পরে দেখা যাবে যে মিলবে না ম্যাথটা। এক্সামে দেখবেন যে সবাই ভুল করছেন, কেউই ঠিক করতে পারেন নাই। ঠিক আছে,
এটা আছে আপনার 100 বিয়োগ করা, এখান থেকে 100 বিয়োগ করা মানে কি, আপনি যদি 100 থেকে 3.4 মাইনাস 100 করা, আচ্ছা 100 প্লাস 100 করো এর সাথে, আর এখান থেকে আমরা মাইনাস 100 করবো, তার মানে মাইনাস 100 প্লাস কি 3.4 যদি করি আসতেছে মাইনাস 96.6 আসতেছে একটা, আরেকটা আসতেছে কত মাইনাস 100 প্লাস 0.3, তাহলে আসতেছে মাইনাস 99.7, এটা আসতেছে আপনার হচ্ছে মাইনাস 99.7, আর আরেকটা আসছিল হচ্ছে মাইনাস 96.6। আর এটা যদি হিসাব করি এখানে 100 বিয়োগ করি মানে 100 যোগ আবার 100 বিয়োগ, 100 যোগ করলে রাইট শিফট, 100 বিয়োগ করলে কি লেফট শিফট হবে। ওকে, তাহলে মাইনাস 0.3 মাইনাস 100 মাইনাস 100.3। ওকে, এই ফ্রিকোয়েন্সিটা, আর একটা ফ্রিকোয়েন্সি কত মাইনাস 100 মাইনাস 3.4, এটা আসতেছে মাইনাস 3.4। এই যে দেখেন 3.4, এই যে মাইনাস 100 মাইনাস 100, 99.7 মাইনাস 96.6 মাইনাস 96.6। ওকে, জিনিসটা এরকম। তো যখন একটা ব্যান্ড মানে হাইপোথেটিক্যালি হয় কি যে ব্যান্ড পাস ফিল্ডে এইটা পাস করা মানে হাইপোথেটিক্যালি এখানে নেগেটিভ পার্ট থেকে হচ্ছে এতটুকু পাস করে দিবে, ঠিক আছে, এটা নিয়ম, এতটুকু জায়গা হচ্ছে আপনার পাস হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এখানে ব্যান্ড পাস সিগন্যাল, হ্যাঁ এটা পাস করতে, আচ্ছা একটু কারণ ভুলে গেছে, দেখেন এখানে আপার সাইড ব্যান্ড এইটা, এইটা কিন্তু আপার সাইড ব্যান্ড, এইখানে হাইপোথেটিক্যালি এটা কি আপনার লোয়ার সাইড ব্যান্ড, এটা ভুল করেন না যে অনেকে ভাবে যে এটা আপার সাইড ব্যান্ড, এটার রিফ্লেকশনটা এখানে চলে আসছে যে 103 এই যে মাইনাস 100, এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড। তো আসলে তার মানে আমার ভুল হয়েছে এই জায়গায়, ভুলটা হচ্ছে কথা এই জায়গাটা পাস করতে দিবে না, পাস করা হচ্ছে আপার সাইড ব্যান্ডটা যেহেতু বসে, তার মানে আমরা আপার সাইড ব্যান্ড হচ্ছে এতটুকু পাস করে দিই, ঠিক আছে। তাহলে দেখেন পরের স্টেপে গিয়ে কি হলো, আমার এতটুকু জায়গা ফিল্টার হয়ে আসলো আমার, ঠিক আছে, নেগেটিভ পার্টে এতটুকু আর পজিটিভ পার্টে হচ্ছে এতটুকু জায়গা ফিল্টার আসছে। এটা কত 103.4, এটা 10.3, এটা আসছে মাইনাস, মাইনাস 10.3, 100.3, আর এটা মাইনাস 103.4। ওকে, তা এখন আমি আবার কি পরের স্টেপে গিয়ে, এটা হচ্ছে আপনার কি S1T বলতে পারেন, এটা আচ্ছা S1T, আর এটা কত ছিল, এটা হচ্ছে V1T, ঠিক আছে। আর এটা গ্রাফ হচ্ছে আপনার, মানে এটা যে S1T না, আসলে S1 ওমেগা, আমরা তো ওমেগা ডোমেইনে নিচ্ছি সব, টি বলাটা আসলে ভুলই বলা চলে, টি না এগুলো ওমেগা, ফ্রিকোয়েন্সি ডোমেইনে, সরি ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেহেতু নিচ্ছি V1F S1F, ঠিক আছে। এখন দেখেন পরের স্টেপে করছি কি আরেকটা টেন দিয়ে আবার গুণ হবে, তার মানে এখানে যদি আবার টেন দিয়ে, তার মানে এর সাথে আবারও টেন অ্যাড করব, ঠিক আছে, এখানেও অ্যাড করব, সবগুলাতেই টেন অ্যাড করবো, তাহলে দেখেন কি আসে। আমি তো এখানে টেন অ্যাড করি, 10 মেগা হার্টস, আর এটা তো কিলোতে আছে, তা এই কিলোকে যদি মেগাতে কনভার্ট করি 0.103 আসে, তাই না। মানে পরে আরো বলতে পারেন যে আরো ডানে শিফট হবে, একটা আরো ডানে শিফট হবে, কারণ 10 এর সাথে 10 মেগাওয়াটস মানে 103.4 কিলোহার্টস এর সাথে 10 মেগাওয়াটস এবার অ্যাড করে দেন, তাহলে 10 প্লাস 0.103.4, ঠিক আছে, 0.103.4, তার মানে 10.1034 আসছে, এটা 10.1034, আর এপাশে যদি হিসাব করা হয় তাহলে 10 পয়েন্ট আসবে কত 1003। ওকে, দেখেন এখন এইটা তো যদি আসে এটাকেও তো অ্যাড করবো, অ্যাড বলতে এখানে 10 অ্যাড করতে গেলে এটা তো মাইনাস হয়ে যাবে এই জায়গায়, তাই না। তাহলে এখানে যদি আচ্ছা একটু বড় ভালো মতোই নেই, যাতে বুঝতে সুবিধা আপনাদের। ওকে, দেখেন তাহলে এখানে ফ্রিকোয়েন্সিটা কত আসবে, মানে এর সাথে 10 অ্যাড করে দেন, 10 মেগাহার্টস অ্যাড করে দেন, কিন্তু কিলোতে আছে, কিলোকে এটাকে 1000 দিয়ে ভাগ করে এটা মেগাতে কনভার্ট করবো, তার মানে এটা হবে আপনার, দাঁড়ান একটু হিসাব করি, 9.8966 আসতেছে, আচ্ছা, এই পার্টটা 9.89 ধরলাম, আর এবার পার্টটা কত আসবে হিসাব করে, তাহলে 10 - 0.1003, তাই না, মানে 0.1003 হয়ে যাবে কিন্তু 1000 ভাগ করলে 9.89, আচ্ছা একটু দাঁড়ান ভুলে, এটা হচ্ছে 8966। ওকে,
আর এটা আসতেছে হচ্ছে আপনার 9.8997, এটা যখন অ্যাড করার পর 9.8997। ওকে, তাহলে দেখেন এরকম হয়ে গেল। তাহলে আবার কি সিমিলারলি এটারও ঠিক হুবহু রিফ্লেকশনটা এখানে ড্র করতে হবে, এটা নিয়ম যে এটা ড্র করলে যায়। এটা কিন্তু আপনার আপার সাইড বেন্ড, এটা হচ্ছে লোয়ার সাইড বেন্ড, ঠিক আছে। হুবহু রিফ্লেকশনটা এখানে ড্র করে দিবে, মানে আপার সাইড বেন্ডটা এখানে চলে আসবে, এরকম হয়ে যাবে আপার সাইড বেন্ড, আর লোয়ার সাইড বেন্ডটা হচ্ছে এরকম হয়ে যাবে, তাই না? এটা এলএসবি, কি ইউএসবি। আর এখানে যেটা আমরা ড্র করছি এটা কিন্তু ভি টু ওমে, ভি টু এফ। ওকে, এই যে ভি টু যেটা, সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ড্র করছি। তাহলে হুবহু এখানে কমায় দেন, এটা হচ্ছে -10.1034, আর এই পয়েন্টটা কত আসবে? এটা আসবে -10.1003। আর এটা যদি হিসাব করি আসবে হচ্ছে মাইনাস কত, 9.8966 মাইনাস। আর এই জায়গাটা যদি হিসাব করি, এই পয়েন্টটা আসবে হচ্ছে আপনার -9.8997। ওকে, এবং এখন বলছে কি পরেরটা, যে এই ব্যান্ড পাস ফিল্টার থেকে খেলে লোয়ার সাইড ব্যান্ডটা নাকি যাইতে দেয়। লোয়ার সাইড ব্যান্ড যাইতে দাও, মানে জাস্ট এতটুকু যাইতে দিবে। এবার এখানে আছে লোয়ার সাইড ব্যান্ডটা যাইতে দিবে, মানে এতটুকু যাইতে দিবে, ঠিক আছে। ওকে, ভুল করে না, তার মানে আলটিমেটলি বলতে পারেন যে পরে ফিল্টার হওয়ার পরে যে ওয়েবটা, সেটা এরকম টাইপের হবে। Okay? যেহেতু শুধু লোয়ার সাইড ব্যান্ডটা যাইতে যাবে বলছে, তার মানে এতটুকু শেপটা থাকবে, আর এখানে এতটুকু শেপ থাকবে। আর কথা হচ্ছে যে নেগেটিভ পার্টটা তো আসলে ইউজ হয় না, ওটা হাইপোথেটিক্যালি থাকে। ইউজ হবে কি জাস্ট এতটুকু পার্ট। তার মানে আউটপুটে থাকবে হচ্ছে 9.8997 থেকে 9.8996, এতটুকু থাকবে, এই সাইড ব্যান্ডটা আপনার হচ্ছে থাকবে। ওকে, তার মানে ব্যান্ডউইথটা হয়ে যাবে, যদি আপনি ব্যান্ডউইথটা হিসাব করেন, তাহলে ব্যান্ডউইথ বিডব্লিউ 9.8997 থেকে বিয়োগ করে দেন হচ্ছে 9.8966। ওকে, 9.8997 মাইনাস 9.8996, এটা ক্যালকুলেশন করলে আসতেছে 3.1 ইন্টু 10⁻³ কিলোহার্টজ। ওকে, কারণ এই যে একবার যে আপার সাইড ব্যান্ড নিয়ে আবার যে লোয়ার সাইড ব্যান্ড নিছে, এই জন্য ব্যান্ডউইথটা আগের মতো হয়েছে। আগেও ছিল কত, 3.3 থেকে 0.3 বিয়োগ করলে কিন্তু 3.1ই আসতেছে, মানে এটা 3.1 কিলো হার্টজ। আচ্ছা আচ্ছা, দাম দাম 9 পয়েন্ট, ওয়েট 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 10⁻³ আসতেছে ইন্টু, যেহেতু মেগা তার মানে 10⁻³ দিয়ে গুণ, তার মানে 3.1 ইন্টু 10⁻³ আসবে, তার মানে এটা 3.1 কিলো হার্টজ হবে। ঠিক আছে, ব্যান্ডউইথটা আগের মতোই থাকতেছে, চেঞ্জ হইতেছে না। সাইড ব্যান্ডস অফ ডিএসবিএস মডুলেটেড ওয়েভ, সাইড ব্যান্ডস গুলা বাইর করতে, সাইড ব্যান্ডস যে এখানে যে অ্যাপিয়ারিং উইথ টু প্রোডাক্ট মডুলেটর, মানে এই প্রোডাক্ট মডুলেটরের যে সাইড ব্যান্ড সেটা ড্র করতে বসে, দেখেন ড্র করছি। এটা হচ্ছে V1F, যে আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ডের সব ফ্রিকোয়েন্সি গুলো এখানে ডায়াগ্রামে বলে দিছি। ওকে, তারপর কি ব্যান্ড পাস ফিল্টারে পাস করার পরে যেটা যে সাইড ব্যান্ডটা থাকে সেটাও ড্র করে দিছি, ফ্রিকোয়েন্সি গুলো এখানে লিখে দিছি, মানে এই গ্রাফটাই অ্যান্সার। বুঝতে পারছেন? ঠিক আছে।